বলি ভক্তিমতী মায়েরা, সবাই একবার হাত জোর করবেন, কারণ এত সুন্দর নিবেদনের পদাবলীটি যিনি রচনা করেছেন, সবাই মিলে তাকে একটু শ্রদ্ধা জানাবো, একটা প্রণাম জানাবো। এ উদ্ধব দাসের চিত্তে, ওগো বলি হারি যায় দাসের চিত্তে, বলি হারি যায় তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কানাই রে তাই গৌর হরিব মিঠো লাগে ভাই রে কানাই, কানাই রে কেঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কিন্তু এই মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়ানো, সখাদেরকে কাঁধে করা, সখাদের কাঁধে চড়া, বনের ফল পেড়ে খাওয়া, বাঁশি বাজিয়ে বাজিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়ানো, এই আনন্দের দিন বেশি দিন টিকলো না। কারণ সুখের পরে দুঃখ আসে, আর দুঃখের পরে সুখ। দিনের পরে যেমন রাত্রি আসে, রাতের পরে দিন। বৃন্দাবনে এই যে এত আনন্দের হিল্লোল, বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়ানো, মাঠে মাঠে ঘুরে ঘুরে বাঁশি বাজিয়ে বেড়ানো, সখাদের কাঁধে চড়া, তাদেরকে কাঁধে করা, এই বেশি দিন এই দিনটা, এই দিনগুলো থাকলো না। কেন জানেন? কারণ কংস রাজা মথুরায় বসে বসে বুদ্ধি করতে শুরু করেছে, কি করলে কৃষ্ণ বলরামকে মারা যাবে। হরিবল। রাজা কংস চিন্তা করলেন যে বৃন্দাবনে অনেক বড় বড় বীর তো পাঠিয়ে দেখলাম, কিছুতেই সফল হতে পারলাম না, যদি একবার কোনো ক্রমে মথুরায় নিয়ে আসতে পারি ওদের দুজনকে। কিন্তু বললে তো আসবে না, বললেই তো আর আসবে না নাকি? এই আনবার জন্য একটা তাহলে ছলনার ব্যবস্থা করতে হবে। কি করা যায় বলুন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। হ্যাঁ বলে দিচ্ছি, জয় নিতাই। হ্যাঁ, তাহলে কোন রকমে যদি একবার মথুরায় নিয়ে আসতে পারি, আর এখানে মথুরা আমার নিজের জায়গা, বড় বড় বীররা রয়েছে দাঁড়িয়ে এখানে, আমার বড় বড় বীর, চারুর মুষ্টিক এদের মতো মল্লবীর, তাদের মাঝখানে যদি কৃষ্ণকে ছেড়ে দিই, ও কৃষ্ণ আর বেঁচে ফিরতে পারবেন। হরিবল। কিন্তু বললে তার আসবে না, একটা ছলনা আশ্রয় করতে হবে। কি করা যায়? এই কংস শিবের ধ্যান করে শিবের বরপ্রাপ্ত একটা ধনুক পেয়েছিলেন, যার নাম হল হরধনু। সেই হরধনু উপলক্ষে একটা যজ্ঞের আয়োজন করলেন, আর সেই যজ্ঞে সমস্ত অঙ্গরাজ্যে নিমন্ত্রণ বার্তা পাঠানো হলো, বৃন্দাবনেও চিঠি এলো, কিন্তু চিঠির শেষে বিশেষ দ্রষ্টব্য হিসাবে লেখা ছিল যে কৃষ্ণ বলরামকে কিন্তু অবশ্যই আসতে হবে। এই চিঠি আসার সঙ্গে সঙ্গে বৃন্দাবনে শোকের ছায়া নেমে এলো, যে দুষ্ট কংস যদি কৃষ্ণকে মথুরায় নিয়ে যায়, না জানি কৃষ্ণের সঙ্গে কি সব করবে। আহা হা। কিন্তু চিঠি পাঠিয়েও কংস রাজা শান্ত থাকলেন না, যদি না আসে। তাই একজন বিশ্বস্ত কাউকে পাঠাতে হবে, যে আমারও বিশ্বস্ত আবার ওদেরও বিশ্বস্ত, দুই পক্ষই যাকে বিশ্বাস করে। কে আছে? খুঁজে খুঁজে দেখলেন যে তার মন্ত্রিসভাতেই একজন রয়েছে, কংসের মন্ত্রিসভার মহামন্ত্রী, যার নাম হলো অক্রূর। এই অক্রূর কিন্তু কংসেরও আত্মীয়, আবার কৃষ্ণেরও আত্মীয়। কি করে না, কৃষ্ণ যদি বসুদেবের ছেলে হয়, তাহলে বসুদেবের কাকাতো ভাই হলো অক্রূর, খুড়তুতো ভাই, তাহলে অক্রূর সম্বন্ধে কৃষ্ণের কাকা হচ্ছেন। আবার ধরে নিলাম, সেটা বাদ দিন, যদি নন্দরাজার ছেলেও হয় কৃষ্ণ, তাতেও তো অক্রূর আত্মীয়। কেন না, নন্দরাজা বসুদেবের খুব প্রিয় বন্ধু, আর বসুদেব এত বিশ্বাস করতেন নন্দরাজাকে যে কংসের হাত থেকে বাঁচাবার জন্য তার আর একজন স্ত্রী, যিনি বলরামের মা রোহিণী, তাকে কিন্তু নন্দালয়ে রেখে এসেছিলেন। তাহলে বিশ্বস্ত বন্ধু ছাড়া এটা সম্ভব নয়। আর যেহেতু নন্দরাজার বিশ্বস্ত বন্ধু হলো বসুদেব, আর বসুদেবের ভাই যখন অক্রূর, তাহলে নন্দরাজার আত্মীয় অক্রূর, তাহলে অক্রূর এ পক্ষেরও আত্মীয়, ও পক্ষেরও আত্মীয়। আমার কথা ওখানে বলবে না, ওখানকার কথা আমাকে বলবে না, এই অক্রূরকে বিশ্বাস করা যায়। তাই অক্রূরকে ডেকে বলে, শুনুন অক্রূর মহাশয়,
আপনি আমার রথটা নিয়ে যান বৃন্দাবনে, কৃষ্ণ আর বলরামকে আমার রথে চাপিয়ে আপনি নিয়ে আসুন। আর শুনুন, আর একটা বড় রথ নিয়ে যাবেন, তাতে কৃষ্ণ বলরাম ওরা যাকে বাবা বলে ডাকে আর কি, ওই নন্দ রাজা, তাকেও নিয়ে আসবেন, আর সঙ্গে ওদের বন্ধুদেরও নিয়ে আসবেন। কারণ ওরা মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়ায়, রাখাল বালক, ঘরে বড্ড অভাব ওদের, তাই শুনেছি চুরি টুরিও করে, স্বভাব নাকি ভালো নয়। আর মথুরা একটা নগর শহর, রাজধানী, এখানে কত কিছু দেখার জিনিস আছে। 2-4 দিন থাকবে যোগ্য স্থানে, তারপরে শহরটা ঘুরে ঘুরে দেখবে, একটু ভালো মন্দ খাবে। ভালো খেতে পায় না তো বৃন্দাবনে, এখানে একটু ভালো মন্দ খাবে। কিন্তু খবরদার, ঘুণাক্ষরেও যেন ওরা টের না পায় আমার অভিসন্ধি। আমি যে কৃষ্ণ বলরামকে এখানে নিয়ে আসছি তাদের মেরে ফেলবার জন্যে, এটা যেন ওরা কিছুতেই বুঝতে না পারে। আর শুনুন, আর একটা কথা খুব ভালো করে শুনে নিন, ওদের সঙ্গে যেন দেখবেন ব্রজের কোনো নারী যেন ওদের সঙ্গে না আসে। কারণ মেয়ে মানুষের দুঃখ তো আমি সহ্য করতে পারি না, আমার তো কোমল হৃদয়। কারণ এই যজ্ঞস্থলে সবার সামনে ওই মল্লবীরদের সঙ্গে যুদ্ধ করতে করতে যখন কৃষ্ণ বলরাম মুখে রক্ত উঠে মারা যাবে, ওই মেয়ে মানুষ ওরা তো দেখতে পারবে না, ওগুলো সহ্য করতে পারবে না। আর ওরা যদি সহ্য করতে না পারে ওদের দুঃখ, আমি আবার সহ্য করতে পারবো না, কারণ আমার তো বড্ড কোমল হৃদয়। তাই সাবধান, ব্রজের কোনো নারী যেন ওদের সঙ্গে না আসে। হরি বল। যান, আপনি মথুরায় যান। অক্রুর রথ নিয়ে যখন মথুরায় এলেন, অক্রুরে চাপাইয়া রথে হরে নীল প্রাণনাথে, হরে নীলক্ষণ রথে, আধারে করিয়া ব্রজপুর, আধার করিয়া ব্রজপুর। বৃন্দাবন থেকে অক্রুর রথে চাপিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে যখন মথুরায় এসে উপস্থিত হলেন, ওদিকে যজ্ঞদ্বারে যখন কৃষ্ণ বলরামকে ছেড়ে দিয়েছে, ওইখানে কংসের সাজানো সেই সুইসাইড স্কোয়াড। সুইসাইড স্কোয়াড কেন বললাম, মানে ওখানে যারা যারা বীরগুলো ছিল, চারুর, মুষ্টিক, এরকম বড় বড় মল্লবীর, যারা এত বড় বড় বীর যে তারা নিজেরা মরে যাবে যুদ্ধ করতে গিয়ে, কিন্তু কাউকে মারতে ভয় পাবে না, এই জন্য বললাম সুইসাইড স্কোয়াড। সেখানে কৃষ্ণ বলরাম যখন এসে উপস্থিত হলেন, তাদের সঙ্গে যুদ্ধ হলো, একে একে সকল বীরেদের প্রাপ্তি ঘটিয়ে দিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। আর সবাইকে হত্যা করে যখন কংসের সম্মুখে এসে দাঁড়ালেন, ভয়ে কংস এতটা ভয় পেয়ে গেলেন কৃষ্ণকে দেখে যে এমন থরথর করে কাঁপতে শুরু করলেন। দেখুন, আমরা অনেক সময় দেখবেন, দেখি সিনেমা, থিয়েটার বা যাত্রা বা নাটক বা ওই সিরিয়ালে যে কৃষ্ণ দুমদাম ঘুষি চালিয়ে কংসকে হত্যা করছে, তো শ্রীমদ্ ভাগবত কিন্তু তা বলছে না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কিন্তু কোথাও লেখা নেই যে কৃষ্ণ নিজের হাতে ঘুষি মেরে কংসকে হত্যা করেছে। কারণ যে লোকটা নিজে থেকেই আদমরা হয়ে গেছে, তাকে কৃষ্ণ চিন্তা করলেন আমি নিজের হাতে আর কি মারবো, এই বলে টেনে হিঁচড়ে কংসের হাতটা ধরে ওই সিংহাসন থেকে নামিয়ে টেনে হিঁচড়ে ওই যজ্ঞস্থলটা এমন ঘুরিয়ে দিলেন যে ঘোরাতে ঘোরাতে তখন যেন কংসের প্রাণ বায়ুটা দেহ থেকে বেরিয়ে গেল। কংস মারা গেল, কিন্তু কংসের শ্বশুর তো মরে না। কংসের শ্বশুরের নাম কি জানেন? জরাসন্ধ, যিনি তখনকার দিনে ভারত সম্রাট ছিলেন। এত বড় বীর ছিলেন এই জরাসন্ধ যে যতবার তিনি মথুরা আক্রমণ করেছেন, এরপরে কৃষ্ণ সম্মুখ সমরে কোনোদিন জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেন না, কৌশলে জরাসন্ধকে মেরেছিলেন। হরি বল। কারণ এই জরাসন্ধ যেদিন থেকে জানতে পেরেছেন যে কংসের হত্যাকারী হলো ওই কৃষ্ণ, সেদিন থেকে জরাসন্ধের সঙ্গে কৃষ্ণের শত্রুতা শুরু হয়ে গেল। জরাসন্ধ বললেন যে লোকে তোমায় ভগবান বলে মানতে পারে, কিন্তু আমি তোমায় ভগবান বলে মানি না। চোর কোথাকার, আমার জামাইয়ের হত্যাকারী, তাই আমি সুযোগ পেলে তোমায় আমি হত্যা করতে ছাড়বো না। এই বলে যতবার জরাসন্ধ মথুরা আক্রমণ করেছেন, কৃষ্ণ কিন্তু
জরাসন্ধের সঙ্গে সম্মুখ সমরে কখনো যুদ্ধ করেননি। পরে কৌশলে ভীমকে পাঠিয়ে হত্যা করেছিলেন। ওই ভীমকে দেখিয়ে দিলেন দুটো পা ধরে দুদিকে চিরে ফেলতে, আর দুটি দেহ দুই খণ্ড দুদিকে ফেলে দিতে। যদিও এখানে ভক্তগণ একটা যুক্তি খাড়া করেছে যে মশা মারতে গেলে একটা অল আউট যেখানে যথেষ্ট, সেখানে আমেরিকা থেকে কামান আনার দরকার নেই। তেমনি ভগবান জরাসন্ধকে মারতে যদি ভীমই যথেষ্ট, ভগবান কেন যুদ্ধ করতে যাবেন? হয়তো যারা যুক্তিবাদী তারা যুক্তি দিয়ে এই সিদ্ধান্ত খণ্ডন করতে পারে, কারণ তাদের কাছে অনেক হাজারো যুক্তি আছে। কিন্তু যারা ভক্ত তারা কখনো যুক্তি মানেন না। ভক্তের কাছে ভক্তিটাই হলো আসল। জয় নিতাই। হরি বল, হরি বল। একটা বাস্তব তত্ত্ব, একটা আধ্যাত্মিক তত্ত্ব, দুটো কখনো এক হয় না। কারণ পদাবলিতে দেখবেন কৃষ্ণের মুখের সঙ্গে আকাশের চাঁদের তুলনা হয়েছে। তাই কখনো হয়? বাস্তব দিয়ে যদি মেলাতে যেন মিলবে, তো কবির কল্পনা, ওখানে বাস্তব মেলে না। তাই যুক্তিতে ভগবান মেলে না। ভগবান হলো ভক্তির ভগবান, ভক্তি প্রয়োজন। আপনি যুক্তি খুঁজতে গেলে দেখবেন আপনার বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে। আর ভগবত প্রাপ্তির সবচাইতে প্রধান রাস্তা হলো বিশ্বাস। হৃদয়ে যদি বিশ্বাস না থাকে তাহলে ভগবত প্রাপ্তি হবে না। কতটা বিশ্বাস থাকার প্রয়োজন তারও একটা ছোট্ট উদাহরণ দিই। ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই খেতে বসেছে। তাদের মা কুন্তী খাবার পরিবেশন করছে। বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে মেজ ছেলে ভীমের কাছে যখন খাবার নিয়ে গেছে, ভীম খপ করে মায়ের হাতটা চেপে ধরেছে। দাঁড়াও মা, কি হলো বাবা, হাত চেপে ধরলি? বলে তুমি তো জানো একটু বেশি খাই। ভীম বেশি খায়, প্রচুর শক্তি তার গায়ে। তা মা, ছেলেবেলা থেকে কোনোদিন তোমার হাতে খেয়ে আমার পেট ভরেনি জানো মা। আজকে আমার ইচ্ছে হয়েছে আমি তোমার হাতে দুটো পেট ভরে খাবো। তুমি একটা কাজ করো, আমায় খেতে দিতে থাকো, আর আমি খেতে থাকি। এই খেতে 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 যখন আমার পেট ভরে যাবে, তারপরে খাবার দাবার বাঁচলে আর দাদা ভাইদের দিও, তার আগে দিও না। কুন্তী শুনে তো খুব রেগে গেলেন, বলে ছি ভীম ছি, দিন দিন বড় হচ্ছিস আর খেতেই শিখছিস, তোর দ্বারা আর কিছু হলো না? হ্যাঁ, যেই বলেছে এই কথা, সঙ্গে সঙ্গে ভীম খাওয়া ছেড়ে হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। বলে কি বললে মা, আমার দ্বারা কিচ্ছু হলো না? বলো তুমি কি চাও? আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি যা চাইবে আমার কাছে আমি তাই তোমাকে এই মুহূর্তে এনে দেব। কুন্তী বলছে বাপ রে বাপ, তোর এত অহংকার, গায়ে একটু শক্তি বলে তোর মনে এত অহংকার হয়েছে, দাঁড়া তোর অহংকারকে আমি আজকে একটু ছেটে ফেলবো। ভীম, আমি যা চাইবো তুই আমায় তাই দিবি? তাহলে এমন কিছু চাইবো যা তুই 1000 চেষ্টা করলেও এই মুহূর্তে আমায় দিতে পারবি না। কি সেই বস্তু? না কুন্তী খুব ভালো করে জানেন যে একটু আগেই দ্বারকাপতি কৃষ্ণ তার চরণে প্রণাম করে বলে গেলেন, পিসিমা গো, অনেকদিন তো তোমার হস্তিনাপুরে রইলাম, দ্বারকায় কটা কাজ পড়ে গেছে, তুমি আমায় কটা দিনের জন্য একটু বিদায় দাও, আমি খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে আবার তোমার কাছে ফিরে আসবো। হরিবল। এখনো বোধহয় কৃষ্ণ দ্বারকার প্রাসাদ অবধি প্রবেশ করতে পারেনি। কুন্তী ভীমের সামনে দাঁড়িয়ে বলেন, বাবা ভীম যা চাইবো তাই দিবি? বলে হ্যাঁ মা, চাই দেখো একবার। বলে তাই যদি হয় বাবা, তাহলে এই মুহূর্তে এক্ষুনি আমার সম্মুখে কৃষ্ণ দর্শন করা। কুন্তী জানে এটা ভীম তাকে কিছুতেই দিতে পারবে না। আর ভীম এই কথা শুনে হাসতে হাসতে বললে, মা তুমি জগতের সবচাইতে সহজ চাওয়াটা আমার কাছে চাইলে। কৃষ্ণ দেখানো এমন কোনো ব্যাপার হলো? আমি তোমায় এক্ষুনি কৃষ্ণ দর্শন করাচ্ছি, দাঁড়াও। এ বলে ভীম ঘরে গিয়ে আর সে 80 মনোজনে গদাটাকে বার করে নিয়ে এলেন, আর এনে উঠানে দাঁড়িয়ে গদাটা মাথার ওপরে ঘুরিয়ে ওপর দিকে ছুঁড়ে দিয়ে গদাটা যখন নিচের দিকে পড়ছে, পতিত গদাটার নিচে ভীম নিজের মাথাটা রেখে চিৎকার করে ডাকলেন, মধুসূদন, মধুসূদন। বন্ধু, বন্ধু, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান সবে দ্বারকার প্রাসাদে প্রবেশ করতে যাবে।
রুক্মিণী সত্যভামা জাম্ববতী সোনার পাত্রে জল এনেছে ভগবানের চরণ ধোয়াবে বলে। ভগবান বলে দাঁড়াও রুক্মিণী, দাঁড়াও সত্যভামা, আজ চরণ ধোয়াতে হবে না। কেন প্রভু? আমায় আবার হস্তিনাপুর যেতে হবে। সে কি, এই তো এলেন আপনি। বলে তাতে কি হয়েছে, দেখতে পাচ্ছ না? ওই যে দেখো, মধ্যম পাণ্ডব ভীম নিজের হাতে বিপদ সৃষ্টি করে আমার শরণাপন্ন হয়েছে। আমি যে বিপদভাজন মধুসূদন। জীব যদি বিপদাপন্ন হয় আমি কি সাড়া না দিয়ে থাকতে পারি? ভগবান ছুটতে ছুটতে হস্তিনাপুরে এসে ভীমের মাথার উপরে পতিত গদাটাকে হাত দিয়ে ধরে বলে, দাঁড়াও ভীম, এ তুমি কি করছো? তুমি মরে গেলে ধর্মরাজ্য স্থাপন করবো কি করে? তুমি যদি মরে যাও দুর্যোধনকে শাস্তি দেবে কে? তুমি মরে গেলে দুঃশাসনকে শাস্তি দেবে কে? তুমি মরো না ভীম, তুমি মরো না। ভীম হাসতে হাসতে মাকে বললেন, মা তুমি কৃষ্ণ দেখতে চেয়েছিলে না? এই দেখো তোমার কৃষ্ণ। কুন্তী নয়ন জলে বদন ভাসিয়ে ছুটে এসে ভীমের দুটো হাত ধরে বললে, বাবা ভীম রে, আজ আমি মা হয়ে তোর চরণ ধরতে পারলাম না রে বাবা, তোর বড় অকল্যাণ হবে। তবে তাই তোর হাত ধরে বলছি, ভীম রে, ভেবেছিলাম খাওয়া ছাড়া জীবনে আর কিছু শিখিসনি, কিন্তু আজ আমি বুঝলাম তুই জগতের সবচাইতে ধ্রুব সত্য যেটা সেটা শিখে রেখেছিস, যার নাম হলো বিশ্বাস। এই বিশ্বাসটা যেন তোর হৃদয়ে চিরকাল অটুট থাকে বাবা। কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই বিশ্বাস হতেই তো ভক্তি জন্ম নেয়, আর ভক্তি যদি গাঢ় হয় তবেই ভগবত কৃপা লাভ হয়। এটাই গৌর হরি বল, হরি বল। তাই সেই জরাসন্ধ যখন এখনো মরে নাই, কৃষ্ণ নন্দরাজাকে ডেকে বললেন, পিতা আমার আর এখন বৃন্দাবন যাওয়া হবে না, কারণ মথুরা এখনো বিপদ মুক্ত নয়। যতদিন এই ভারতবর্ষের অসুস্থ রাজনীতি সুস্থ না হবে ততদিন আমার আর বৃন্দাবন ফিরে যাওয়া হবে না। তাই আপনি আমার বন্ধুদের নিয়ে ফিরে যান। এখন নন্দরাজা মায়ার বশীভূত হয়ে, মানে ভগবান এমন মায়ায় তাকে আচ্ছন্ন করে দিলেন যে সব ভুলে সবাইকে নিয়ে বৃন্দাবনে ফিরে যেই এলেন সঙ্গে সঙ্গে তিনি মায়ামুক্ত হয়ে গেলেন। আর মায়ামুক্ত হয়ে তিনি এবার হাহাকার করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, কানাই রে কানাই রে, গোপাল গোপাল, এই তো ছিলি, কোথায় লুকালি? যে অবধি ব্রজের নন্দ হয়ে গেল নিরানন্দ, গোবিন্দ রাখিয়া মধুপুরে, সেই অবধি যত দুঃখ কহিলেন সহস্র মুখ, সে দুঃখ বর্ণিতে শক্তি না রে। সে কি বলবার কথা, কথা সে কি বলবার কথা, বলবার কথা, ব্রজবাসীর প্রাণে যত ব্যথা বলবার কথা, জীবনে যত ব্যথা বলবার কথা, ব্রজবাসীর প্রাণে যত ব্যথা, ব্রজবাসীর প্রাণে যত ব্যথা, সে কি বলবার কথা, জীবনে যত ব্যথা, রামে কৃষ্ণ হারাইয়ে যত ব্যথা হারাইয়ে, প্রাণ কৃষ্ণ হারাইয়ে, জীবনে যত ব্যথা প্রাণ কৃষ্ণ হারাইয়ে, মানে যত ব্যথা প্রাণ রামে কৃষ্ণ হারাইয়ে বলবার কথা। আর ওদিকে সুদামা, সে তো পাগলের মতো হয়ে গেছে কাঁদতে কাঁদতে। মথুরা থেকে যদি একটি গরু ছুটে আসে, সুদামা তার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ওরে গরু রে, তুই কি মথুরা থেকে আসছিস? তুই বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে? কানাই কানাই বলে হাহাকার করে কাঁদছে পাগলের মতো সুদামা।
সুদামার পিতা বটুক মহাশয় মনে মনে চিন্তা করলেন যে আমার এই ছেলেটা তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে মরে যাবে, কৃষ্ণ বিরহে আমার এই ছেলে তো বাঁচবে না। আর বাবা হয়ে আমি চোখের সামনে তিল তিল করে ছেলেটাকে কি করে মরে যেতে দেখি। খবর নিয়ে জানতে পারলেন যে বসুদেব কৃষ্ণ এবং বলরামকে লেখাপড়া শেখাবার জন্যে শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয় কোথায় জানেন? মধ্যপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশের অন্তর্গত ইন্দোর, সেই ইন্দোর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ক্ষিপ্রা নদী বলে একটি নদী আছে। সেই ক্ষিপ্রা নদীর তীরে এই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়। যদি কখনো কুম্ভে যান, ওই কি বলে উজ্জয়িনীতে 4 জায়গায় কুম্ভ হয়, তো নাসিকে হয়, এলাহাবাদে হয়, উজ্জয়িনীতে হয়, আর হচ্ছে এই হরিদ্বারে হয়। তো এই ভগবানের কৃপায় আমার 3টে কুম্ভ দর্শন হয়েছে। হরিদ্বারের কুম্ভটা এখনো আমি যেতে পারিনি। মহাপ্রভুর আশীর্বাদ থাকলে, আপনাদের আশীর্বাদ থাকলে পরবর্তীতে হয়তো যাওয়ার ইচ্ছে প্রকাশ করব। যাই হোক, সেই উজ্জয়িনীতেও কুম্ভ হয়, আমিও ওখানে গেছি একবার স্নান করতে। সেই উজ্জয়িনীতে ক্ষিপ্রা নদীর তীরে ওই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়, সেখানে যখন সবাই পড়াশোনা করতে এসেছেন আর এসে সবার সঙ্গে সবার দেখা হয়েছে, শিক্ষার ওই উদ্দেশ্যে সবে তথায় মিলিলা, শিক্ষার ওই উদ্দেশ্যে সবে তথায় মিলিলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না, সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না, সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না। এই সুদামা, বাপরে বাপ, এই শোন 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 শোন, কতদিন পরে তোকে দেখলাম রে, ভালো আছিস তো ভাই? আহা, এখন বলছিস ভালো আছি? এতগুলো দিন আমায় ছেড়েছিলি, পারলি থাকতে? আমি তো কাঁদতে কাঁদতে প্রায় পাগলই হয়ে গেছিলাম রে। আমার বাবা বুদ্ধি করে এখানে ভর্তি করে দিয়েছে, তাই তোর সঙ্গে আবার দেখা হলো। এই দেখুন, শুধু আমার বাবা ভেবেছিলেন যে এই ছেলেকে যদি ওখানে ভর্তি করে দিই তাহলে 1 ঢিলে 3 পাখি মারা হবে। এরকম একদিকে কৃষ্ণ দর্শনে ছেলের প্রাণ রক্ষা হবে, আর 2 নম্বর কৃষ্ণ সঙ্গ লাভ হবে, আর 3 নম্বর ছেলে বিদ্বান হয়ে ঘরে ফিরবে। এই সুদামা এলেন, কৃষ্ণের সঙ্গে যখন প্রেম আলিঙ্গন হচ্ছে, ওদিকে গুরুদেব শান্তিপুনি মুনি তিনি বিদ্যালয়ে প্রবেশ করছে। সাবধান ছাত্রগণ, আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমার বিদ্যালয়ে এমন একজন পড়াশোনা করতে এসেছে যাকে নাকি গোটা ভারতবর্ষের মানুষ ধীরে ধীরে শ্রদ্ধা করতে শিখেছে। তার নাম নাকি শুনলাম কৃষ্ণ। এটা আমার কাছে বড় পাওয়া। যাকগে, এবার একটু পরিচয় করে নিই তোমাদের সঙ্গে। এই যে তুমি তো সবার মধ্যে বড় নাকি? কি নাম তোমার? বলরাম। বাহ, তা বলরাম, তুমি আমার বিদ্যালয়ে কি বিদ্যা অভ্যাস করতে এসেছো? ধনুষ বিদ্যা। বাহ, খুব ভালো কথা। শোনো বলরাম, ধনুষ বিদ্যা তো অত মুখের কথা নয় শেখা। এই ধনুষ বিদ্যা শিখতে গেলে আগে যেটা করতে হয় সেটা হলো মনটাকে শান্ত করতে হয়। চিত্ত যদি শান্ত না হয়, আস্তে, মন যদি শান্ত না হয় তাহলে কিন্তু লক্ষ্য স্থির হবে না। তাই ধ্যান করো, ধ্যানের দ্বারায় আগে মনটাকে শান্ত করো, দেখবে লক্ষ্য স্থির করতে তুমি একেবারে সফল কাম হবে। হরি বল। আজ থেকে তুমি ধ্যানের অভ্যাস করো। বাবা, তোমার নাম? তোমার নাম কি? কৃষ্ণ। মানে তুমি সেই কৃষ্ণ, মথুরার কৃষ্ণ? বাবা বাবা, তোমায় দেখে খুব ভালো লাগছে বাবা। দেখতেও তো বেশ তুমি খুব সুন্দর, এই জন্যে বোধহয় সবাই তোমাকে খুব পছন্দ করে। আর শোনো বাবা, শুনেছি নাকি সারা ভারতবর্ষের মানুষ ধীরে ধীরে তোমার সম্মান জানাচ্ছে তোমার গুণের জন্যে। তা তুমি আমার বিদ্যালয়ে কি শিক্ষা অর্জন করতে এসেছো বাবা? গুরুদেব, আমরা বিদ্যালয়ে কি দান করা হয়, শিক্ষা দান করা হয়? হ্যাঁ, আমরা বিদ্যালয়ে কি শিক্ষা দান করা হয়? আরে বাবা, আমার বিদ্যালয়ে কত ধরনের শিক্ষা দান করা হয় তুমি জানো?
তুমি কোনটা শিখতে চাও? জীবনে কি ছাত্র রে বাবা, জীবনে বহু ছাত্র শিখিয়েছি কিন্তু এরকম তো পাইনি। বলে কত ধরনের শিক্ষা দান করা হয়। শোনো বাবা, আমার বিদ্যালয়ে 64 প্রকারের বিদ্যা দান করা হয়। হ্যাঁ, 64 বিদ্যা শিখবে, সর্বনাশ, বাপরে বাপ। দেখেছেন ও মায়েরা, আমরা জানি যে কৃষ্ণ মাঠে মাঠে ধেই ধেই করে গরু চড়িয়ে বেরিয়েছে আর গলিতে গলিতে বাঁশি বাজিয়ে প্রেম করে বেরিয়েছে। কিন্তু পড়াশোনা যখন করেছে কৃষ্ণ, তখন একটা দুটো বিষয়ে নয়, সন্দীপ মুনির বিশ্ববিদ্যালয়ে গিয়ে 64টা বিষয়ে তিনি MA পাশ করেছেন। ভাবুন, কেউ 4টে করে দেখা, আজকের দিনে কেউ 4টে করে দেখা। বলে প্রেম করতে গেলে দেখবেন পড়াশোনা এমনিতেই লাটে উঠে যায়। হরি বল। কিন্তু প্রেম যখন কৃষ্ণ করেছেন তখন জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম করেছেন। আর পড়াশোনা যখন করেছেন তখন সন্দীপ মুনির বিশ্ববিদ্যালয়ে গিয়ে 64টা বিষয়ে তিনি বিদ্যা অর্জন করেছেন। হরি বল। তাই কৃষ্ণের চরিত্র নিয়ে যেন কেউ আকথা কুকথা না বলে, কারণ কৃষ্ণের চরিত্র নিয়ে কথা বলতে গেলে আগে কৃষ্ণ সম্বন্ধে জানতে হয়, কৃষ্ণকে পড়াশোনা করতে হয়। জয় নিতাই। হরে কৃষ্ণ। ওই 2-4টে চটি বই পড়লাম আর কৃষ্ণ নিয়ে আকথা কুকথা বলে দিলাম, তা হয় না। শাস্ত্র গ্রন্থ পড়তে হয়, ধর্মগ্রন্থ পড়তে হয়, যা হলো আমাদের ঐতিহ্য, আমাদের সনাতনের একেবারে সঙ্গে সেগুলো যুক্ত হয়ে আছে। সেইগুলো বাদ দিলে এই সনাতন ধর্মাবলম্বী এই হিন্দু জাতিটারই কোনো অস্তিত্ব থাকবে না। তাই গৌর হরি। যাই হোক, তাহলে আর একজন ছাত্র আছে। শোনো বাবা কৃষ্ণ, বলছি তুমি যখন 64 বিদ্যা আমার কাছে শিখতে চাইছো, তো তুমি যদি নিতে পারো আমার দিতে কোনো অসুবিধে নেই। দিতে পারেন, আমার নিতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দিতে পারেন, আমার নিতে কি সাংঘাতিক ছাত্র দেখেছেন। বলছে গুরুদেব আপনি যদি দিতে পারেন আমার নিতে কোনো অসুবিধে নেই। আচ্ছা ঠিক আছে। আর একজন ছাত্র, কি নাম তোমার? সুদামা। এই তো বাহ। আচ্ছা সুদামা, তুমি আমার কাছে কি বিদ্যা অর্জন করতে এসেছো? বেদ বিদ্যা। বাহ বাহ, খুব ভালো কথা। শোনো সুদামা, আমি তোমার জাতের খবর নেব না, তুমি কোন জাত তাও আমি জানবো না, কিন্তু একটা কথা তোমায় বলি বাবা, বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা হলো বেদ বিদ্যা। আর এই বেদ বিদ্যা যদি শিখতে হয়, আগে যেটা তোমায় করতে হবে সেটা হলো তোমায় ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে, ব্রহ্মজ্ঞানী হতে হবে তোমার। কারণ ব্রহ্মজ্ঞানী না হলে বেদ তোমার হৃদয়ে অবস্থান করবে না। কারণ বেদ কোনো গ্রন্থ নয়, বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর। এই জন্যে বেদ কিন্তু আগে পড়া হতো না, গুরু মুখে শুনে শুনে কণ্ঠস্থ হৃদয়স্থ করতে হতো। এই জন্যে বেদের এক নাম হলো শ্রুতি। তাই বেদ যদি তোমায় অর্জন করতে হয়, বেদ বিদ্যা, তোমায় যেটা করতে হবে, তোমায় ব্রহ্মজ্ঞানী হতে হবে বাবা। আজ থেকে তুমি ব্রহ্মজ্ঞানী হওয়ার চেষ্টা করো, আর আমার মুখে বেদের মন্ত্র তুমি শুনতে থাকো, তবেই তোমার দেখবে বেদ হৃদয়ে অবস্থান করবে। হরি বল। জয় নিতাই গৌর হরি বল। একটা ছোট্ট ব্রেক নেব, সময়ও প্রায় শেষের দিকে, আর খুব বেশি সময় নেই, তবে একটা ছোট্ট ব্রেক নেব। ব্রেক হলো মানে কমার্শিয়াল ব্রেক যাকে বলে আর কি, বিজ্ঞাপন বিরতি আর কি, বুঝেন তো। দেখবেন ভালো সিরিয়াল দেখতে গেলে মাঝে মাঝে একটু কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি, এগুলো দেখতে হয়। বিরক্ত লাগে, কিন্তু লাগলে কি হবে, ওরা যদি স্পন্সর না করে তাহলে সিরিয়াল দেখতে পাবেন না আপনি। তেমনি কীর্তন গাইতে এসে মাঝে মাঝে একটু কীর্তনের কমিটির দাদাদের কথা বলতে হয়, তা নইলে কীর্তন গাওয়া যেন সার্থক হয় না। কারণ তাদের অক্লান্ত পরিশ্রমিতেই মহতি হরিবাস হরিবল। শুধু তাই নয়, সঙ্গে আবার দেখুন একটা এত বড় মন্দির হতে চলেছে, কিন্তু মন্দিরটা তারা অর্থ সংকটের জন্যে সম্পন্ন করতে পারছে না। ভগবানের স্থান, ভগবানের গৃহ, ভগবানের থাকার জায়গাটা আপনারা যদি বানিয়ে দিতে পারেন, পরিপাটি করে সাজিয়ে দিতে পারেন, তাহলে ভগবানের ভালোবাসা হতে আপনারা বঞ্চিত হবেন না। আচ্ছা ঠিক আছে।
ওনার বাবা আজ 4 বছর হলো চলে গেছেন। বাবার আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে উনি 5 মিনিট নীরবতা পালন করতে বলছেন, কিন্তু সেটা করলে লীলার ব্যাঘাত ঘটবে। তো আমরা তার বিধিহি আত্মার শ্রদ্ধা জানাচ্ছি। সবাই প্রার্থনা করবেন যেন গোবিন্দ চরণে তিনি স্থান পান, যেন গোবিন্দের চরণে তিনি বিলীন হয়ে যেতে পারেন। নিতাই গৌ সীতানাথ হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, তাহলে কমিটির দাদারা এই যে মহতি উদ্যোগ নিয়েছেন এই মন্দির তৈরি করবার জন্যে, যেখানে ভগবানকে তারা স্থাপিত করবেন, আপনারা যদি সেই অর্থ অনুকূল দিয়ে তাদেরকে একটু সাহায্য করেন তাহলে বড় তারা কৃতার্থ হয়। তাই আমার কমিটির দাদারা আপনাদের কাছে একটু যাবে। আপনারা যে যা পারবেন কৃপা করে দান করবেন। জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। নিতাই গৌর হরিবোল হরি বল, হরি বল, হরি বল। বাবা বীর বাবা, কই কমিটির দাদারা আপনারা যান? কেউ তো নেই। আমাকে বলে গেল তো, ভিক্ষার কথা বলে গেল তো আমাকে। বলে এখন কেউ নেই কেন? সব বসে আছে চেয়ারে। আচ্ছা ঠিক আছে, আপনারা সময় মতো যাবেন, আমি বলে দিলাম, আপনারা যাবেন। জয় নিতাই, হরে কৃষ্ণ। তো যাই হোক, যেটা বলছিলাম